ছায়াদীপ্ত বন ছিল এমন এক জায়গা যেখানে দিনের শেষে পাতার নিচে হালকা নীল আলো জ্বলত। কেউ জানত না আলো কোথা থেকে আসে। বনের প্রাণীদের বিশ্বাস বনের গভীরে এক হৃদয় পাথর আছে, যার জাদুই পুরো বনকে বাঁচিয়ে রাখে। এই বনে বাস করত চতুর শিয়াল লাবণ্য। সে বনের অন্দরে অন্দরে ঘুরে রহস্য খুঁজত। অন্যদিকে কাছেই বাস করত আলাদা স্বভাবের বাঘ, নাম তার কোমল। তার নাম বড় হলেও স্বভাব ছিল শান্ত, ধৈর্যশীল। কোমল কোনো লড়াই পছন্দ করত না, কিন্তু শক্তিশালী বলে সবাই তাকে ভয় পেত। একদিন সন্ধ্যায় হঠাৎ বনের আলো নিভে গেল। পাতার নিচের নীল ঝিলিক এক মুহূর্তে হারিয়ে গেল। পুরো বন অন্ধকারে ডুবে যাওয়ায় প্রাণীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল। লাবণ্য তাৎক্ষণিক বুঝল হৃদয় পাথর বিপদে। সে বনের গভীরে ছুটল, কিন্তু সেখানে গিয়ে দেখে গাছগুলো শুকিয়ে যাচ্ছে, মাটি কালো ফাটলে ভরে উঠছে, আর সেই আধারের ভেতর দাঁড়িয়ে আছে কোমল বাঘ। লাবণ্য চমকে বলল, তুমি এখানে? আলো তো নিভে গেছে। কোমল শান্ত স্বরে বলল, আমি আলো নিভতেই বুঝলাম কিছু ভয়ঙ্কর ঘটছে। হৃদয় পাথরের কাছে কেউ আছে। তারা দুজন অল্প এগোতেই দেখতে পেল হৃদয় পাথরকে ঘিরে ঘুরছে এক অদ্ভুত প্রাণী। সে ছিল কালো ধূসর প্রেত, যার দেহ ধোঁয়ার মতো, কিন্তু চোখ দুটো সাদা আগুনে জ্বলছে। প্রেত গর্জে উঠল, এই বনের আলো আমি গিলে নেব, অন্ধকারে আমিই শাসন করব। লাবণ্য ফিসফিস করে বলল, ও আলো খেয়ে শক্তিশালী হচ্ছে, এখন কিছু করতেই হবে। কোমল এগিয়ে এসে দাঁড়ালো। আমি ওকে থামাই, তুমি পথ বের করো। কোমল ঝাঁপিয়ে পড়ল। তার বিশাল থাবা বাতাসে ঝড় তুলল, কিন্তু প্রেত ছিল ধুঁয়ো, প্রায় অস্পৃশ্য। কোমল বারবার আঘাত করেও তাকে ধরতে পারল না। প্রেত তাকে পিছন থেকে আঘাত করতেই কোমল দুলে পড়ল। লাবণ্য ততক্ষণে চারপাশ খেয়াল করছে। হঠাৎ সে লক্ষ্য করল হৃদয় পাথর থেকে সামান্য নীল আলো বেরোচ্ছে, কিন্তু ওপরে কোনো প্রতিফলন নেই। তার মাথায় বুদ্ধি এলো। সে কোমলকে চিৎকার করে বলল, ওর ওপর আঘাত নয়, তাকে হৃদয় পাথরের আলোয় আনো। কোমল গর্জে উঠল। শক্তি জড়ো করে লাফ দিয়ে প্রেতকে বুকের জোরে ঠেলে হৃদয় পাথরের সামনে নিয়ে এলো। হৃদয় পাথরের হালকা নীল আলো প্রেতের গায়ে পড়তেই সে কাঁপতে লাগল। আলো যেন তার ধোঁয়া দেহকে পুড়িয়ে দিচ্ছে। লাবণ্য দ্রুত লাফিয়ে হৃদয় পাথরের ওপর পড়ে থাকা শুকনো লতাগুলো সরিয়ে দিল। মুহূর্তেই পাথর পুরো আলো ছড়ালো। এক প্রবল নীল আলো চারদিকে ছড়িয়ে পড়ল, আর প্রেত যন্ত্রণায় চিৎকার করে অদৃশ্য হয়ে গেল। ছায়াদীপ্ত বন আবার জেগে উঠল। পাতার নিচের নীল আলো ফিরে এলো, মাটির ফাটল মুছে গেল, বাতাসে আবার ফুলের গন্ধ। কোমল ধীরে বসে শ্বাস নিল। লাবণ্য হাসতে হাসতে বলল, তুমি না থাকলে প্রেতকে সেখানে আনাই সম্ভব ছিল না। কোমল শান্ত গলায় বলল, আর তোমার বুদ্ধি না থাকলে আলো কখনো ফিরে আসত না। সেই দিন থেকে শিয়াল লাবণ্য ও বাঘ কোমলকে সবাই একটি নামে ডাকতে শুরু করল, বনের দ্বৈত রক্ষক। একজন বুদ্ধির, অন্যজন শক্তির রক্ষক। আর তারা প্রতিজ্ঞা করল, যতদিন আমরা থাকব ততদিন আলোকে রক্ষা থাকবে, ততদিন বনকে রক্ষা করব আমরা।